السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي هب لي حكمة. আমরা ক্লোজ টেস্ট উইথ ফ্লুয়েড আজকে আমরা শেষ বা ফিনিশিং টাচ করতে যাচ্ছি। আমরা আজকে টাচ করার জন্য আমাদের দরকার দুইটা বোর্ড সলভ করা। একটা হলো দিনাজপুর বোর্ড 2024 আর একটা হলো ময়মনসিংহ 2024। এর ভিতরে দিনাজপুর 2024 ডিগ্রি অনেক, কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে, ঠিক আছে। আবার ময়মনসিংহ 2024 কোথাও আসা নাই, কিন্তু ব্যাপারটা হলো যে এটা এমন টাইপ করছে যেটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো আসেন দেখি আমরা টেক্সটে না বক্সে টেক্সটে কি বলছে আগে উপরে দেখো তো 10টা আছে কিনা, না 9টা, 3 3 3 6 10টাই আছে। তার মানে প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য প্রত্যেকটা ক্লু দেওয়া আছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে একটা দুইবার আসবে না। Sports are very essential to us বা for us। এবং for আছে না টু আছে? for আছে। এবং essential for মানে হলো অত্যাবশ্যক, কোনো কিছুর জন্য অত্যাবশ্যক। কথা বোঝা যাচ্ছে? essential for us। তার মানে স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আস। স্পোর্টস কি লেখা আছে? স্পোর্টস যেহেতু লেখা আছে তাহলে এটা এখন কোথায় চলে গেছে? প্লুরালে। কোথায় চলে গেছে? প্লুরালে। সাবজেক্ট হলো স্পোর্টস, সাবজেক্ট কে স্পোর্টস। তাহলে স্পোর্টস যদি হয় এই এস এর কারণে প্লুরাল হইছে, কারণ বলা হইছে আর এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য প্রয়োজন বা অত্যাবশ্যক। কথা বোঝা যাচ্ছে? আমাদের জন্য কি প্রয়োজন অত্যাবশ্যক বা এখানে বলছো অপরিহার্য, একই কথা, ঠিক আছে। যেটা পরিহার করা জানে সেটা অপরিহার্য, যেটা পরিহার করা জানে সেটা কি অপরিহার্য। দেয়ার আর আমরা বলছিলাম দেয়ার হলো এমন একটা সাবজেক্ট যার ভার্বটা নির্ধারিত দেয়ারের কারণে না, যার ভার্বটা নির্ধারিত দেয়ারের পরে যে ইজ বা আর হবে, ওয়াজ বা ওয়ার হবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো ডিটারমাইন হয় তার পিছনে যে ডিটারমিনেন্ট থাকবে তার উপর। কথা বোঝা যাচ্ছে? তার পিছনে যে ডিটারমিনেন্ট থাকবে তার উপর। সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আর হবে বা ওয়ার হবে, আর ওইটা যদি প্লুরাল হয় তাহলে এটা হবে ইজ বা ওয়াজ। কথা কি ক্লিয়ার? তো কি লিখছে দেখেন, ভেরিয়াস। দেয়ার আর ভেরিয়াস হলো একটা প্লুরাল। এটা কি প্লুরাল, অর্থাৎ প্লুরাল মানে কি? ও তো অ্যাডজেক্টিভ, ও তো কি অ্যাডজেক্টিভ, ও তো ডিটারমিনেন্ট। ওকে, ডিটারমিনেন্ট বেসিক্যালি আমরা অ্যাডজেক্টিভ কে বলি ডিটারমিনেন্ট, ঠিক আছে। এগুলা ক্ষেত্রে বলে অ্যাডভার্ব বেশি কাজ করে, ওদেরকে একবারে বলে ডিটারমিনেন্ট। কি বলে? ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট হলো ভেরিয়াসটা তাহলে সে ও ইউএস, কেমন বুঝছি? ও ইউএস এর একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা তারপরে আসবে কি? প্লুরাল। কি আসবে? প্লুরাল, কারণ ভেরিয়াস। কথা বোঝা যাচ্ছে? ভেরিয়াস এর পরে কি আসবে? প্লুরাল আসবে। আসছে না টাইপস? এই টাইপটা হলো নাউন। টাইপটা কি নাউন, প্রকার। তো টাইপস, তাহলে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস, বিভিন্ন ধরনের খেলাধুলা আছে। অ্যামং দেম, তাদের মধ্যে বিভিন্ন খেলাধুলা আছে। খেলাধুলা এক কারণে দুই কারণে তিন কারণে, মানে কথা শেষ, দুই এর অধিক, এই কারণে এমন বসেছে। কি বসেছে? এমন বসেছে। অ্যামং দেম, তাদের মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং এটসেট্রা, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস দেখ, সেটা হলো অ্যামং দেম, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট অ্যামং দেম, ঠিক আছে, এদের মধ্যে। এখন এই সাবজেক্ট বলতেছি, অ্যামং দেম কিন্তু বাক্যের শুরুতে বসছে। অ্যামং দেম কোথায় বসছে? বাক্যের শুরুতে। ওরা কিন্তু সাবজেক্ট হলো ক্রিকেট, ফুটবল, সুইমিং, এটসেট্রা আর, এখানে আর অনেকগুলো খেলা নাম বলছে, তারপরে আর আসছে। আর ভেরি কিয়া, ভেরি পপুলার, আর ভেরি পপুলার, আর ভেরি কিয়া পপুলার। তাহলে এটা যে নাম দেয় যে পপুলার হাসপাতাল, পপুলার লাইব্রেরি, পপুলার ফার্মাসি, এটা কি হইছে না হয়নি? পপুলার, কি বলবো? পপুলার মনে কর। তাহলে আমাদের কয়টা আছে? দুইটা। প্রথমটা হলো এসেনশিয়াল ফর, দ্বিতীয়টা হলো এটা কি? পপুলার মনে থাকবে? তোরা কি জানোস পপুলার? এটা কিন্তু আমি জানতাম না যে এটা এটার উচ্চারণ।
তা আমরা তো পপুলার বলতাম। এই কয়েক বছর আগে আমার কাছে মানে মানে উচ্চারণ যখন মানে উচ্চারণে কাজ করি তখন হচ্ছে কি এটা তো পপুলার হলে সুন্দর হয় না, মানে উচ্চারণে যখন ওইটা কিন্তু পপুলার হয়। তো পরের বারে এটা দেখতেছি যে না আসলে না ব্রিটিশটা কিন্তু পপুলার বলে, ঠিক আছে। তো এগুলা কিন্তু এমন না যে তুই করতে করতে তুই মানে তুই একবার শিখবি, তুই করতে করতে দেখবি যে অনেক কিছু আপনা আপনি কাজ করবে, ঠিক আছে। all types of sports এবার আই all types all টা হলো ডিটারমিনেন্ট, অলটা কি ডিটারমিনেন্ট মানে কি অ্যাডজেক্টিভ, মানে কি অ্যাডজেক্টিভ। all types of sports, all types সকল প্রকারের অফ স্পোর্টস খেলাধুলা। এই অফ স্পোর্টস এটা হলো কি প্রিপজিশনের অংশ না, এইটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হলো অল টাইপস। সাবজেক্ট কে অল টাইপস। অল টাইপস অফ স্পোর্টস আর ড্যাশ টু আস, আর ড্যাশ টু আস, আর বেনিফিশিয়াল টু, আর বেনিফিশিয়াল টু আস, হয় উপকারী হয় আমাদের জন্য কি উপকারী, আর বেনিফিশিয়াল টু আস। যখন তুই দেখবি যে বি ই এন ই এটা লেখা আছে তাহলে তুই মনে করবি যে বালা কিছু আছে, অথবা বিইএন অথবা কি বিএন, অর্থাৎ কোন শব্দ যদি বিইএন দিয়ে শুরু হয় তাহলে সেটা আমাদের জন্য উপকার বা আমাদের জন্য ভালো কিছু বোঝায়, সেটা বেনিফিশিয়াল হোক বিনাইন হোক যাই হোক। কথা কি বোঝা গেছে? লেখা কি আছে? লেখা আছে বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল টু আস। তাহলে এখানে এটা একটু মাথায় রাখ, আমরা আজকে দুইটা কি পেয়েছি, আমরা আজকে দুইটা প্রিপোজিশন পেয়েছি, একটা এসেনশিয়াল ফর আর হলো বেনিফিশিয়াল টু আস, এসেনশিয়াল ফর আস, বেনিফিশিয়াল টু আস। কথা বোঝা যাচ্ছে? আমাদের জন্য উপকারী, এটা উপকারটা আমাদের দিকে বোঝাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? এরপর বলছে দেয়ার ইজ এ রিলেশন, রিলেশন বুঝছে না, সম্পর্ক। কি বুঝছে? সম্পর্ক। তো সম্পর্ক কি মূলত দুজন না বেশি হয়, কোন সম্পর্ক দুজন। কথা বোঝা যাচ্ছে? তো তাই হোক, দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন, দেয়ার ইজ লেখা আছে না, দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন, একটা সম্পর্ক আছে, ঠিক আছে। একটা দেয়ার ইজ এ রিলেশন, একটা সম্পর্ক আছে। কাদের মধ্যে সম্পর্ক? বিটুইন বডি, দ্য বডি এন্ড দ্য মাইন্ড, দ্য বডি এন্ড দ্য মাইন্ড, দ্য বডি এন্ড দ্য মাইন্ড। তাহলে এটা পাঁচবার বল জোরে জোরে, দেয়ার ইজ এ রিলেশন বিটুইন দ্য বডি এন্ড মাইন্ড এন্ড দ্য মাইন্ড। শরীর ও মনের ভিতরে একটা কি আছে, শরীরের দেহ মনের ভিতরে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। এখানে লেখা আছে শরীর ও মনের। আচ্ছা ওরা শরীর আর মনে লিখছে, আচ্ছা কত তো দিচ্ছে, ওরা দেহ মন সম্পর্ক দিয়ে পারস, শরীর ও মন সম্পর্ক বলতে পারস। দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দ্য বডি এন্ড দ্য মাইন্ড। কথা বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে? তাহলে আসো, তাহলে এটা হলো কি বিটুইন। আমরা বলছিলাম যে দুই এর অধিক হলে অ্যামং, দুই হলে বিটুইন, হইলে মনে আছে বিটুইন, বিটুইন। তারপর কি বলছে আমাকে, a sound mind lies in a sound body, কি বলছে নতুন বাক্য, a sound mind lies in a sound body। কথা বোঝা যাচ্ছে ব্যাপারটা কেমন? এত বডিটারে তো আওয়াজ করছে, সাউন্ড হচ্ছে, তাহলে এই সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি, জানো? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কি হাতের মনটা এখন সাউন্ড আওয়াজ করে না। এখানে সাউন্ড বলতে সুস্থ সবল বুঝাইছে, কি বুঝাইছে? সুস্থ সবল বুঝাইছে। কথা বোঝা যাচ্ছে? মানে যে বডি আওয়াজ করতে পারে, মানে কাম করতে পারে। কথা বোঝা যাচ্ছে? এ সাউন্ড মাইন্ড লাইজ ইন এ সাউন্ড বডি, লাইজ মানে এটা ভার্ব, মানে সাউন্ড মাইন্ড একটা সুস্থ মন থাকে ইন এ সাউন্ড বডি, একটা সুস্থ দেহে। অর্থাৎ সুস্থ দেহ সুস্থ মন, সুস্থ দেহ ছাড়া সুস্থ মন, তবে সুস্থ মনটা খুব বেশি পড়ে, কারণ সুস্থ মন হলে অসুস্থ দেহ ভালো হয়ে যায়। আর মন যদি অসুস্থ থাকে দেহ তো বডি বিল্ডিং করে কিন্তু কোনো লাভ নেই। কথা বোঝা যাচ্ছে? ব্যাপারটা এরকম। তো তাহলে এটা এরকম পাঁচ অর্থ, কারণ এখানে লেখা আছে না, এই ওয়াইসিং লেখা আছে, এই যে ওয়াইসিং, এই দেখ বলে না, কিন্তু এটা কিন্তু আমাদের এই এসএসসি সিলেবাসে যত জায়গায় আসছে কোন একটা উক্তি এরপরে লেখা আছে ইজ এ ওয়াইসিং। কি লেখা আছে? ইজ এ ওয়াইসিং। তুই আরো দেখ, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান ইজ এ ওয়াইসিং। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? ম্যান ইজ মর্টাল ইজ এ ওয়াইসিং, ম্যান ইজ মর্টাল ওয়াইসিং কি না তুমি যদি বলো, ঠিক না? তো চলো ওয়াইসিং, এ ওয়াইসিং একসাথে বলে নিতে, এ ওয়াইসিং। এ ওয়াইসিং মানে কি? প্রবাদে আছে। কোথায় আছে? প্রবাদে আছে। তো প্রবাদে আছে মানে ওয়াইসিং মানে ওয়াইস মানে হচ্ছে বিজ্ঞ, সিং মানে বলা, বিজ্ঞ বলা।
বা বৃক্ষ কর। কথা বোঝা যাচ্ছে? তো তাইলে এই লাইনটা করবি এখন 5 বার জোরে জোরে। A sound mind lies in a sound body is a wise saying. A sound mind lies in a sound body is a wise saying. A sound mind lies in a sound body is a wise saying. A sound mind lies in a sound body is a wise saying. A sound mind lies in a sound body is a wise saying. A sound mind lies in a sound body is a wise saying. অর্থ কি? সুস্থ মন সুস্থ দেহে থাকে প্রমাদে আছে। এবং প্রমাদের ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা গ্রামার মানে না। প্রবাদের ব্যাপারগুলো কি মানে না? গ্রামার মানে না। এ ওয়াইস সেইং প্রবাদে আছে, গ্রামার মানে না। মুরব্বির কথা তো ব্যাকরণ মানে না। কথা বুঝছিস? ব্যাকরণ স্যার বুঝে রাখছি। কথা বুঝা আছে? মুরব্বিরা কইছে মানে ঠিক আছে। আর হাদিসের কথা বলো। মুরব্বিরা হাদিসে আছে। আল্লাহ রাসূল হাদিসে করা আছে। আয় এখন এটার খাঁটি বাংলা কি? সুস্থ দেহে সুস্থ মন থাকে। কথায় আছে কি বলে? কথায় আছে কি বলে? কথায় আছে সুস্থ দেহে সুস্থ মন থাকে। তারপর কি বলছে দেখ, in order to gain success, in order to সফলতা পেতে, in order to gain success, in order to এটা কানেক্টরস, এটা কি কানেক্টরস, in order to gain success. In order to gain success in life, জীবনে সফলতা পেতে কি করতে হবে? We should have sound health which depends on depends on আছে না? Depends দেখলে on essential দেখলে for beneficial দেখলে to। মনে রাখবো আজকে তিনটা পার্টস অফ স্পিচের ভিতরে আমরা প্রিপজিশন পেয়েছি। তিনটা পার্টস অফ স্পিচের ভিতরে কি পেয়েছি? প্রিপজিশন পেয়েছি। কি essential for, beneficial to, depends on। লামিয়ার মুক্তি বাইরে না এ সাউন্ড মাইন্ড লাইজ ইন এ সাউন্ড বডি, এই কথাটা লামিয়ার জন্য প্রযোজ্য না। হ্যাঁ, লামিয়ার মাইন্ডটা আসলে সাউন্ড মাইন্ড। এই কারণে আল্লাহর রহমতে গতকালকে সাউন্ড বডি মানে সাউন্ড নাই ওলা বডিটা সাউন্ড হচ্ছে, ঠিক আছে? আসলে তাহলে আমাদের যে রাফা আসে নাই, নৌশিন আসে নাই, এদের কিন্তু সাউন্ড মাইন্ড নাই, কারণে সাউন্ড বডি পায় না। আর রাফা তো শিডিউল করে দেখছি, ঠিক আছে? মুদিন আমার রুম করে দিই, তারপর আসো। In order to gain success, in order to gain success in life, জীবনে সফলতা পেতে we should have আমাদের থাকা উচিত, আমাদের থাকা উচিত সাউন্ড হেলথ, একটা মানে সাউন্ড হেলথ মানে একটা সুস্থতা থাকা উচিত। আমাদের কি থাকা উচিত? সুস্থ থাকা উচিত। which depends on regular participation আমরা পাইছি না? আমরা ক্লুতে পাইছি, আমরা ইয়াতে পাইছিলাম। এই আমরা যখন ইয়া করছিলাম মনে আছে না? বেটা মনে পড়তে জানো তো, টেক রেগুলার পার্টিসিপেশন কিন্তু আমরা আরো ইয়াতে পাইছিলাম, যে এই মানে টেক্সটে পাইছিলাম নিয়মিত অংশগ্রহণ। রেগুলার পার্টিসিপেশন which depends on regular participation in games and sports, না? তাহলে ই নাম্বার কি ছিল? ই নাম্বার ছিল ওয়াইস সেইং, এই যেটা ওয়াইস সেইং। তারপর এফ নাম্বার কি? which depends on, যেটা নির্ভর করে on regular participation, নিয়মিত অংশগ্রহণ। কিয়া রেগুলার পার্টিসিপেশন, নিয়মিত অংশগ্রহণ। কোনটা হাইবি তুই? যেমন নারী পুরুষের কোন প্যাসেজ আইলে রেগুলার পার্টিসিপেশন এর কথাটা কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? রেগুলার পার্টিসিপেশন নারী পুরুষের রিলেটেড কোন প্যাসেজ আইলে এটা থাকবে, এটা 100%। রেগুলার পার্টিসিপেশন, এটা রেগুলার পার্টিসিপেশন এখন এই রেগুলার এটা বক্সে থাকবে রেগুলার হিসেবে, তুই রেগুলারলি লাগাবি না। পার্টিসিপেশন বক্সে থাকবে পার্টিসিপেট হিসেবে, কি হিসেবে? পার্টিসিপেট হিসেবে। মাথায় রাখবি যে PI1 পিছনে আসছে মানে হেতে নাউন, আর হেতের আগে অবশ্যই কি বসবে? অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ। রেগুলার পার্টিসিপেশন নিয়মিত অংশগ্রহণ, ইরেগুলার পার্টিসিপেশন অনিয়মিত অংশগ্রহণ। কথা বোঝা যাচ্ছে? তাহলে
আমাদের জি নাম্বার কি হচ্ছে পার্টিসিপেশন পার্টিসিপেশন মানে অংশগ্রহণ রেগুলার পার্টিসিপেশন ইন গেমস এন্ড স্পোর্টস তারপর কি বলছে দেখ স্পোর্টস কিপ আস physically fit sports keep us physically fit এখন আছে না ফিজিক্যালি জি কি যে ফিজিক্যালি হিসেবে আছে কি হিসেবে আছে ফিজিক্যালি হিসেবে আছে স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট কি হয়ে যায় তাহলে তো আমাদের কি করে শারীরিকভাবে কি রাখে মানে যোগ্য রাখে মানে ফিট রাখে সুস্থ রাখে ফিজিক্যালি ফিট বল তিনবার বল জোরে জোরে স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট স্পোর্টস কিপস আস ফিজিক্যালি ফিট স্পোর্টস প্লুরাল এই কারণে কিপ আস কি হবে কিপ আস স্পোর্টস কিপ আস ফিজিক্যালি ফিট ঠিক আছে আর প্লে অ্যান ইম্পর্টেন্ট অ্যান আছে না কতবার আছে অ্যান ইম্পর্টেন্ট রুল কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইয়ান হইতে হইতে তো অবস্থা খারাপ হয়ে যায় খারাপ বন্ধ করবো কেন যেটা পরিচয় দেবে কেন খারাপ হবে সেটা আমরা আনন্দের সাথে গ্রহণ করবো যা আমরা আগেও আমরা এটা কি করছিলাম ভবিষ্যৎবাণী করছিলাম ঠিক আছে বুঝতে পারি না আমাদের আমরা অনুমান করছিলাম যে আল্লাহ আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিচ্ছে ওই জ্ঞান দ্বারা আমরা অনুমান করছিলাম ঠিক আছে স্পোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল স্পোর্টস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 9 এই কারণে প্লে বসছে যদি স্পোর্ট হতো স্পোর্ট মানে একটা খেলা স্পোর্ট না কয়টা খেলা একটা খেলা কথা বোঝা গেছে তাহলে স্পোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ফর্মিং ওয়ান্স পার্সোনালিটি ইনফর্মিং এটা মুখস্থ রাখতে হবে ইনফর্মিং গঠনে ইনফর্মিং গঠনে ইনফর্মিং গঠনে ইনফর্মিং গঠনে ইনফর্মিং হোয়াট ইনফর্মিং ওয়ান্স পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব গঠনে কি গঠনে ব্যক্তিত্ব গঠনে কি করে না ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথা বলছি এটা সত্যি বিরাট কোহলি যদি দেখবি তাহলে তুই বুঝতে পারবি ব্যাপারগুলা ঠিক আছে মানে এটা মনোভাবে যারা স্পোর্টসে যারা খুব বেশি পরিমাণ মানে বাংলাদেশের কথা হয়তো লাভ নাই ওই একটা সোলা মুড়ি খায় বুট খায় তো বেয়াদব তোর তার একটি বিতে সাম ওটা আন্ডার তোর ওরা বুট খাই বেটা বুট খাই বেটা লাইন একটু বেটা আন্ডার তোর একটি বিতে সাম খাইবি শশা গাজর এসব খাইবি ঠিক আছে সুস্থ থাকবে আমরা দেখবো উড়ি উড়ি বল ধরবি ঠিক না খাবো সোলা মুড়ি ঘরে ঘরে বল ধরতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওই ইয়াবে বসে ইয়া করো এই পার্সোনালিটি লেখেন এটা ইয়া করো এই আনসার সিপাই দাও পার্সোনালিটি রাইট অ্যাক্টিভিটি করব यस অলরেডি মনে স্বপ্ন হয়ে গেছে এটাতে নিজের দিন ছাড়ি বলো কি স্যার ফর পপুলার বেনিফিশিয়াল between saying on participation physically and personality clear বুঝছস কিভাবে আমরা সিলেট বোর্ডকে আল্লাহর রহমতে সলভ করছি